নমস্কার, আমি দেবাদ্রিত। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল দৈববাণীতে। আমাদের আজকের কন্টেন্টে আমরা আলোচনা করব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নকে নিয়ে। আপনাদের মধ্যে যাদের কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন ঠিক কেমন কাটবে দুর্গাপূজা, ইনফ্যাক্ট দুর্গাপূজা থেকে দীপাবলি পর্যন্ত উৎসবের এই মরশুম আপনাদের কেমন কাটবে সেই নিয়ে আমার এই কন্টেন্ট। আমরা বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটি গ্রহ এবং প্রত্যেকটি ভাব নিয়ে এবং তার সম্ভাব্য ভাব ফল কি হতে পারে। আপনার রাশি এবং লগ্ন যদি কুম্ভ হয় তাহলে রাশি লগ্নের অধিপতি হচ্ছেন গিয়ে শনি। ইনফ্যাক্ট শনি আপনার রাশি বা লগ্ন অর্থাৎ প্রথম ভাব এবং দ্বাদশ ভাব এই দুটো ভাবের হচ্ছে গিয়ে অধিপতি। আপনার প্রথম ভাবের অধিপতি বসে রয়েছেন প্রথম ভাবেই এবং বক্রী অবস্থায় বসে রয়েছেন। কুম্ভ রাশি লগ্নের প্রথম ভাবে অর্থাৎ কুম্ভে শনি বক্রী অবস্থায় রয়েছেন। যে কোনো গ্রহ যখন বক্রী হয় সে তার স্বাভাবিক যে গতি বা স্বাভাবিক অবস্থা সেখান থেকে সে একটু ধীরে বা ধীর গতিতে গমন করে, অর্থাৎ বক্র অবস্থা বা বক্রতা প্রাপ্ত হয়। বক্রী গ্রহ অত্যন্ত শক্তিশালী গ্রহ। বক্রী গ্রহ আপনাকে একটা সুযোগ দেয় পেছনে ঘুরে তাকানোর। যখন গ্রহটা স্বাভাবিক অবস্থায় অর্থাৎ স্বাভাবিক গতিতে চলছিল ঠিক সেই সময়ে কোন কোন রেসপন্সিবিলিটি বা কোন কোন দায়িত্ব যেটা আপনার পালন করা উচিত ছিল বাট সামহাও আপনি পালন করে উঠতে পারেননি, বক্রী গ্রহ আপনাকে সুযোগ দেয় ঘুরে তাকানোর, এই দায়িত্বটা খুঁজে বের করার এবং এই দায়িত্বটা পালন করার। তাহলে আপনার রাশি লগ্নের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি তিনি আপনার রাশি বা লগ্নে বা প্রথম ভাবে বসে রয়েছেন এবং দৃষ্টি দিয়ে রেখেছেন তৃতীয়, সপ্তম এবং দশম ভাবে। আপনাকে প্রথমে বুঝতে হবে শনি গ্রহের কারকত্ব কি। বিশেষত যারা কুম্ভ রাশির জাতক তারা শনির ৭.৭-এর মধ্যে দিয়ে রান করছেন এবং কুম্ভে চন্দ্রের ওপর দিয়ে শনি এবং শনি বক্রী অবস্থায় রয়েছে। দেখুন, শনি বোঝায় অনুশাসন, ডিসিপ্লিন। শনি বোঝায় কর্ম, পরিশ্রম, অধ্যবসায়, চেষ্টা এবং ধৈর্য। এখানে কোথাও কোনো খামতি হচ্ছে কিনা আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেই খামতি বা ডেফিসিট যদি কিছু থেকে থাকে সেটাকে কিন্তু মেকআপ করতেই হবে। শনি বোঝায় আপনার অধস্তন কর্মচারীকে, যিনি আপনার বাড়িতে কাজ করছেন, যে মানুষগুলোর ভাত কাপড় অর্থাৎ বেসিক নিডের অভাব রয়েছে, যে মানুষগুলো অসহায়, যেমন ধরুন প্রতিবন্ধী লোকজন, বয়স্ক লোকজন যাদের লিমিটেশন রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে, অনাথ মানুষজন, অকাতরে সেবা করুন। এই সমস্ত মানুষজনকে আপনি শনি সংক্রান্ত সুফল পাবেন। এবারে বুঝতে হবে কোন কোন ভাবের সঙ্গে শনি জড়িত রয়েছেন, তাদের কি কারকত্ব রয়েছে। আপনার ১, ৩, ৭, ১২ হয় এই ভাবে বসে রয়েছেন অথবা দৃষ্টি দিয়ে রয়েছেন। তাহলে প্রথম ভাব হচ্ছে গিয়ে আপনার শরীর, মন, আপনার হাবভাব, আপনার ব্যক্তিত্ব, এই সব জায়গায় কোনো খামতি হচ্ছে কিনা, আপনি যথেষ্ট ডিসিপ্লিনড কিনা, আপনি জ্ঞান আহরণের জন্য সচেষ্ট কিনা, আপনার ভাবমূর্তিকে, আপনার ব্যক্তিত্বকে কম্পোস্ট করার জন্য, উন্নীত করার জন্য আপনার মধ্যে যথেষ্ট সক্রিয় ভাব, সচেষ্ট ভাব আছে কি। যদি না থেকে থাকে শুধরে যান, আজ থেকে এখন থেকে সচেষ্ট হন। তৃতীয় বোঝায় আপনার প্রতিবেশীকে, আপনার ভাই বোনকে। তৃতীয় থেকে আপনার কারেজ, আপনার কনফিডেন্স, আপনার ইন্টারেস্ট, ছোটোখাটো ভ্রমণ, এই সমস্ত জিনিসগুলো আমরা বুঝি। সপ্তম থেকে বুঝি আপনার লাইফ পার্টনার, আপনার ব্যবসা ইত্যাদি। দশম থেকে আপনার কর্ম, আপনার জীবিকা। তাহলে এই যে ভাবগুলি এবং এই ভাবগুলি যা যা ব্যাখ্যা করছে তৃতীয়, সপ্তম এবং দশম, এই সব জায়গায় যদি আপনার কোনো গাফিলতি থেকে থাকে, বক্রী শনি আপনাকে কিন্তু বারবার বলছে যে সেই গাফিলতিগুলি আপনি মেকআপ করুন। কোনো পেন্ডিং কর্ম বাকি রেখে উৎসবে মাততে যাবেন না, আপনি কিন্তু বিপদে পড়বেন। সমস্ত পেন্ডিং কর্ম সমাধা করুন, সেটা আপনার ব্যবসা হোক, সপ্তম ভাবের সঙ্গে হোক, সেটা আপনার পার্টনারের প্রতি কমিটমেন্ট হোক, লাইফ পার্টনারের প্রতি কমিটমেন্ট হোক, জীবিকা সংক্রান্ত কিছু হোক, আপনার শর্ট ট্রাভেল, ছোটোখাটো ভ্রমণ সংক্রান্ত কিছু হোক, ভাই বোনদের প্রতি, প্রতিবেশীদের প্রতি কোনো দায়িত্ব, কোনো কমিটমেন্ট যেটা ফুলফিলড হয়নি, করে ফেলুন। শুধু এই একটা গ্রহ কিন্তু নয়, আপনার দ্বিতীয় এবং একাদশ ভাব অর্থাৎ ধনভাব এবং লাভ ভাব, অন্যতম ইম্পর্ট্যান্ট গ্রহ বৃহস্পতি, তিনিও বক্রী হচ্ছেন আপনার চতুর্থ ভাবে বৃষে থেকে ৯ তারিখ থেকে। দৃষ্টি দেবেন অষ্টম, দশম এবং দ্বাদশ ভাবে। আবারও বলছি এবং বারবার বলছি, যে কোনো বক্রী গ্রহ আপনাকে সুযোগ দেয় ঘুরে তাকানো সেই গ্রহ সংক্রান্ত কি কি দায়িত্ব বা কি কি রেসপন্সিবিলিটি যেটা আপনার পালন করা উচিত ছিল আপনি পালন করে উঠতে পারেননি অদূর অতীতে, যখন গ্রহটি স্বাভাবিক অবস্থায় চলছিল। বক্রী গ্রহ ইজ অ্যান অপরচুনিটি। সেইভাবে দেখতে গেলে বক্রী গ্রহ একটা সুযোগ, এই সুযোগের সদ্ব্যবহার করুন। আপনার দ্বিতীয় একাদশ ঘরের অধিপতি, আপনার ধনস্থানের অধিপতি, সঞ্চয় স্থানের অধিপতি, বাক্যের অধিপতি। কোথাও ভুলভাল বাক্যবান প্রয়োগ করে ফেলছেন না তো? বাক্য সংক্রান্ত কোনো মডিফিকেশন দরকার আছে কি? আত্মীয়দের প্রতি যথেষ্ট দায়বদ্ধ আপনি? আপনাকে প্রশ্ন করতে হবে যে আপনার আয় এবং সঞ্চয় এই ব্যাপারে আপনার যে যে দায়িত্ব পালন করা উচিত সেই সমস্ত দায়িত্ব আপনি ঠিকঠাক
পালন করছেন কিনা, কোনো প্ল্যানিং বা পরিকল্পনা বহুদিন ধরে পেন্ডিং হয়ে রয়েছে। সাপোজ আপনি কোনো সঞ্চয়ের পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনা বহুদিন পেন্ডিং হয়ে রয়েছে, দিস ইজ দ্য রাইট টাইম, করে ফেলুন। একাদশ, আপনার বন্ধু সংক্রান্ত, দাদা কাকা সংক্রান্ত, লাভ সংক্রান্ত, ইচ্ছা পূরণ সংক্রান্ত যথেষ্ট সক্রিয় ভাব আপনার মধ্যে আছে, সচেষ্ট ভাব আপনার মধ্যে আছে। যদি না থেকে থাকে, অদূর অতীতকালে যদি আপনার কোনো গাফিলতি থেকে থাকে এই সমস্ত ভাব সম্বন্ধে যেগুলি আমি এইমাত্র বললাম, তাহলে আপনাকে সেগুলো কিন্তু যেভাবে হোক সচেষ্ট হয়ে এবং সক্রিয় হয়ে মেকআপ করে ফেলতে হবে। আপনার অষ্টম, দশম এবং দ্বাদশে উনি দৃষ্টি দিয়ে রেখেছেন, তাহলে অষ্টম হচ্ছে গিয়ে রিসার্চের ঘর, অষ্টম অবমাননার ঘর, আধ্যাত্মিক চিন্তনের ঘর। এমন কোনো কাজ হচ্ছে না তো যেখানে আপনার অবমাননা হতে পারে, বা এমন কোনো কাজ যেটা আপনি পেন্ডিং রেখে দিয়েছেন, আপনি জানেন এই কাজটা না করলে আপনাকে অসম্মানের শিকার হতে হবে, পরিণীত সেরকম কোনো কাজ করে ফেলুন। রিসার্চ বা রিসার্চের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বা কোনো বিষয়ে আপনি ডিগ করতে ভালোবাসেন, কোনো বিষয়ের গভীরে যেতে ভালোবাসেন, মেবি সেটা আধ্যাত্মিকতা, অন্য যে কোনো সাবজেক্ট হতে পারে, আপনি কি সেই বিষয়ে যথেষ্ট সক্রিয় এবং সচেষ্ট? যদি না হন, এখন থেকে হয়ে পড়ুন। অষ্টম হচ্ছে গিয়ে আপনার গুপ্ত কিছুকে বোঝায়, অষ্টম হচ্ছে গিয়ে আধ্যাত্মিকতা, অষ্টম হচ্ছে গিয়ে উত্তরাধিকার প্রাপ্তি। এই সব জায়গায় কোনো গাফিলতি যদি থেকে থাকে, সেই গাফিলতিকে ঠিকঠাক করে নেবার এটাই হচ্ছে গিয়ে আদর্শ সময়। দশম আপনার কর্মজীবিকা, আর দ্বাদশ থেকে আপনার ব্যয়। আপনি অপব্যয় করছেন না তো? আয় ব্যয়ের সমতা রক্ষায় আপনি যথেষ্ট সচেষ্ট তো? আপনার বৈদেশিক কানেকশন সম্বন্ধে বা বৈদেশিক ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার ব্যাপারে আপনি হয়তো আগ্রহী, আপনি হয়তো কখনো প্ল্যান করেছিলেন শিখবেন, হয়ে ওঠেন, দিস ইজ দ্য রাইট টাইম, করে ফেলুন। বৃহস্পতি অ্যাক্টিভেটেড হবে, সক্রিয় হবে। শরীর সংক্রান্ত সচেতনতা, যেটা আপনাকে ওষুধ খাওয়া বা কোনো রোগে পড়ে যাওয়া বা হসপিটালাইজেশন, এগুলো থেকে বাঁচাতে পারে, যেগুলো আপনার করা উচিত। ধরুন আপনার এক্সিস্টিং কোনো ডিজিজ বা কোনো অসুখ রয়েছে, আপনি সেটার জন্য ওষুধ ঠিকঠাক খাচ্ছেন কিনা, সেটার জন্য চিকিৎসা ঠিকঠাক করাচ্ছেন কিনা, সেটার জন্য ডায়াগনস্টিক্স যেগুলো দরকার সেই রিপোর্টসগুলো নিয়মিত করাচ্ছেন কিনা, এই ব্যাপারে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক, তীক্ষ্ণ দৃষ্টি রেখে চলতে হবে, পরিপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। অপব্যয় থেকে বিরত থাকুন। তৃতীয় এবং দশম ঘরের অধিপতি মঙ্গল, তিনি পঞ্চমে মিথুনে রয়েছেন 19 তারিখ অবধি। আপনার মধ্যে একটু জেদের বহিঃপ্রকাশ হতে পারে। আপনাদের মধ্যে যারা বিবাহিত, যাদের সন্তান রয়েছে, তাদের সন্তানের দিকে একটু নজর রেখে চলার প্রয়োজন আছে। তাদের মধ্যে একটু জেদ, একটু রাগের বহিঃপ্রকাশ হতে পারে। অতঃপর 20 তারিখ থেকে উনি কর্কটে যাচ্ছেন, এবং কর্কটে গিয়ে উনি নিচস্থ হচ্ছেন, অর্থাৎ আপনার রাশি লগ্নের ষষ্ঠে। আপনি শত্রু জয় করবেন, আপনার মধ্যে কম্পিটিটিভ এবিলিটি বাড়বে, ঋণের প্রয়োজন হলে আপনি ঋণ পেয়ে যাবেন। এগুলো যেমন নির্দেশিত হচ্ছে, কিন্তু আপনার সঙ্গে গুপ্ত শত্রুতা হতে পারে, সেই বিষয়ে আপনাকে সাবধান হতে হবে। ডেইলি প্র্যাকটিস, নিত্যদিনকার যে কাজ, যেগুলো যেমন ধরুন নিত্যদিনকার যে কাজগুলো অবশ্যই করা উচিত, লাইক মেডিটেশন, ব্যায়াম, যোগা, মর্নিং ওয়াক, এই জাতীয় কোনো কিছু ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত করুন। ষষ্ঠ ঘর থেকে সেবা বোঝায়, সেবামূলক কাজকর্ম করুন। 20 তারিখের পর থেকে মঙ্গল সংক্রান্ত, ষষ্ঠ ভাব সংক্রান্ত সুফল বেশ কিছু শতাংশে পাবেন। যেহেতু মঙ্গল আপনার দশম ঘরেরও অধিপতি, অতএব, এবং তৃতীয় ঘরেরও অধিপতি, অতএব আপনার কর্ম সংক্রান্ত কোনো কিছু ভালো হওয়া, কর্মে প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ, কর্ম সংক্রান্ত কোনো ভ্রমণ হওয়া এবং ফ্রুটফুল ভ্রমণ হওয়া, যে ভ্রমণ থেকে আপনি উপকৃত হবেন, এমন কোনো ভ্রমণ হওয়া কিন্তু যোগ নির্দেশিত হচ্ছে। আপনার চতুর্থ এবং নবম ঘরের অধিপতি শুক্র, তিনি নবমে সক্রিয় অবস্থায় 12 তারিখ অবধি থাকছেন। বিদেশ যাত্রার ব্যাপারে ভালো নির্দেশিত হচ্ছে, অন্তত 12 তারিখ অবধি বিদেশ যাত্রা সংক্রান্ত ভালো নির্দেশিত হচ্ছে। শিক্ষা সংক্রান্ত ভালো, তীর্থযাত্রা সংক্রান্ত ভালো 12 তারিখ অবধি। 12 তারিখের পরে 13 তারিখ থেকে ওনার অবস্থান হচ্ছে বৃশ্চিকে, অর্থাৎ আপনার রাশি লগ্নের দশমে। তো নবমপতি যখন দশমে থাকছেন, সেই সময় বৃহস্পতি দৃষ্ট হয়ে থাকছেন, কর্ম সংক্রান্ত ভালো। 12 তারিখের পর থেকে কর্ম সংক্রান্ত ভালো। মঙ্গলের অবস্থান এবং শুক্রের অবস্থান, দুটো ইম্পর্টেন্ট গ্রহের অবস্থান। ইনফ্যাক্ট এই মাসের মাঝামাঝি সময় থেকে, অর্থাৎ 12-14 তারিখের পর থেকে কিন্তু কর্ম সংক্রান্ত, জীবিকা সংক্রান্ত যথেষ্ট ভালো নির্দেশ করছে। নির্ভর করছে যে শনির 7.5 চলছে, শনি সংক্রান্ত দায়িত্ব আপনি কতটা পালন করবেন। বৃহস্পতি বক্রী হচ্ছেন, সেই সংক্রান্ত দায়িত্ব আপনি কতটা পালন করবেন। আপনার ষষ্ঠ ঘরের অধিপতি, দুস্থানের অধিপতি হচ্ছেন গিয়ে চন্দ্র। এই চন্দ্র রাশি লগ্নের দ্বিতীয় রাহু যুক্ত হচ্ছেন 15 এবং 16 তারিখে। তাহলে 15 এবং 16 তারিখে শনি, চন্দ্র এবং রাহু একত্রিত অবস্থায় যুক্ত হলো। কর্ম সংক্রান্ত কোনো বড় ডিসিশন, কর্ম পরিবর্তনের কোনো বড় সিদ্ধান্ত এই সময় একদমই নেবেন না। এই সময় আপনার মায়ের বা মাতৃস্থানীয় কারোর শরীর খারাপ হতে পারে, যথাযোগ্য নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। আপনি একটু বিষাদগ্রস্ত হতে পারেন। চারিদিকের পরিস্থিতি আপনার অনুকূলে নাও থাকতে পারে। মেডিটেশন করুন, পূজা পাঠ করুন, বাচ্চাদের সঙ্গে সময় কাটান, একাকিত্বকে উপভোগ করুন।
দুটো দিনের ব্যাপার, 15 এবং 16 তারিখ। আরও দুটো দিন সম্বন্ধে আপনাকে একটু সচেতন থাকতে হবে। 28 থেকে 30 তারিখ অবধি যখন চন্দ্র কেতু যুক্ত হচ্ছেন, তাহলে আপনার ষষ্ঠাধিপতি চন্দ্র অষ্টমে কেতু যুক্ত হচ্ছেন, দুটোই কিন্তু দুস্থান। শত্রুদের উপদ্রব বাড়তে পারে, গুপ্ত শত্রুতার লক্ষণ রয়েছে। আপনার গুপ্ত জিনিস সম্বন্ধে আপনাকে যথেষ্ট যত্নশীল হতে হবে। এমন কোনো কাজ একেবারেই করা উচিত হবে না, কোনো ঝুট ঝামেলা, তর্ক, অকারণ উত্তেজনা, এগুলোকে সামগ্রিকভাবে এড়িয়ে চলবেন, না হলে কিন্তু অবমাননা হবে। আপনার সপ্তম অধিপতি রবি, তিনি অষ্টমে অবস্থান করছেন 16 তারিখ অবধি। 16 তারিখ অবধি পিতার শরীর স্বাস্থ্য বা পিতৃস্থানীয় গুরুজনের শরীর স্বাস্থ্য বিষয়ে যাবতীয় সতর্কতা অবলম্বন করবেন। যদি আপনার মাইগ্রেনের অসুখ থেকে থাকে বা কোনো কারণে আপনার কার্ডিওভাস্কুলার কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে ওষুধপত্র, নিয়ম পথ্য এগুলো কিন্তু একদম 100% মেনে চলবেন। মেডিকেল অ্যাটেনশন দরকার হলে অবশ্যই অ্যাটেনশন নেবেন। আপনি যদি চাকরিজীবী হন, তাহলে সেক্ষেত্রে আপনার বসের সঙ্গে যাতে কোনো রকম মতভেদ না হয়, বা মতভেদ হলেও সেটা যাতে বাড়াবাড়ি পর্যায়ে না পৌঁছায়, সেই বিষয়ে আপনাকে সচেষ্ট এবং সক্রিয় হতে হবে। গভর্নমেন্টের পলিসি সর্বতভাবে মেনে চলুন। 16 তারিখের পর 17 তারিখ থেকে আপনার সপ্তমপতি নবমে গিয়ে বুধ যুক্ত হচ্ছেন, অর্থাৎ সপ্তমপতি এবং পঞ্চমপতি একত্রিত হচ্ছেন আপনার নবম ঘরে। এটা ভালো যোগ। ব্যবসা সংক্রান্ত ভালো যোগ, চাকরি সংক্রান্ত ভালো যোগাযোগ, ভাগ্য বর্ধনের কোনো ভালো যোগাযোগ হয়ে যেতে পারে। অর্থাৎ শেষার্ধটা, মাসের শেষার্ধ 16 তারিখের পর থেকে কিন্তু আপনার কর্ম, জীবিকা, ব্যবসার সম্প্রসারণ, ব্যাংকিং সংক্রান্ত ভালো ডিসিশন কোনো নেওয়া, বাচ্চাদের ব্যাপারে কোনো বড় ডিসিশন নেওয়া, প্রোডাক্টিভ ভালো ডিসিশন হওয়া এবং সেই ডিসিশনের ভালো বা শুভ ফল পাওয়া, এটা কিন্তু 100% নির্দেশিত হয়ে রয়েছে। রাহু দ্বিতীয় এবং কেতু অষ্টমে। আপনার আত্মীয় স্বজনের সম্বন্ধে আপনাকে একটু সেন্সিটিভ হতে হবে। আপনার বাক্য সম্বন্ধে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। বাক্য নির্বাচনে আপনাকে একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। ইনভেস্টমেন্টের ব্যাপারে দুবার ভেবে তারপরে ইনভেস্টমেন্ট করবেন। কেতু অষ্টমে রয়েছে, আপনার গুপ্ত বিষয় সংক্রান্ত যাবতীয় সাবধানতা সারা মাস জুড়ে অবলম্বন করে চলতে হবে। আধ্যাত্মিকতার আলোচনা করুন, মোক্ষ কথা বলুন, ধর্ম কথা শুনুন, ধর্ম কথা বলুন, ভালো হবে। পরিশেষে আবার বলি, বৃহস্পতি এবং শনি সংক্রান্ত, দেখুন শনির সাথে চলছে, শনি সংক্রান্ত দায়িত্ব, প্রথম কথা গ্রহ সংক্রান্ত, অতঃপর কারকত্ব সংক্রান্ত দায়িত্ব পালন করতেই হবে। শনি বৃহস্পতি দুটি গ্রহই বক্রী। 9 তারিখের পর থেকে বৃহস্পতিও বক্রী হচ্ছেন, শনি তো অলরেডি বক্রী অবস্থায় রয়েছেন। এই দুটি গ্রহ সংক্রান্ত যাবতীয় দায়িত্ব যদি আপনি পালন করেন, যে বিষয়ে এলাবোরেটলি এই কন্টেন্টে আলোচনা করা হলো, অবশ্যই উৎসবের মরশুম আপনি হাসি মুখে কাটাবেন, আনন্দে কাটাবেন। মহামায়ার আগমনের সাথে সাথে সমস্ত দুর্নীতি ধ্বংস হোক, দুরাচারের দমন হোক, সত্যের প্রতিষ্ঠা হোক, আর সত্যের জয় হোক। মহামায়ার কাছে এই প্রার্থনা করে আমাদের এই কন্টেন্ট শেষ করলাম। কুম্ভ রাশি লগ্নের আমার সমস্ত ভাই বোনের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল। খুব ভালো কাটান পুজো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।